السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين سيد الأولين والآخرين قائد الغر المحجلين سيدنا ونبينا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ব্যাপারে তার অস্তিত্ব, তার একত্ব নিয়ে আজকের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলেই কি এই বিশ্ব চরাচরে কোনো স্রষ্টা আছেন? এই বিশ্বলোক আমরা যা দেখি, এইগুলির পিছনে কোনো ক্রিয়েটার, কোনো স্রষ্টাকে আছেন, নাকি এগুলি স্বয়ং নিজেই অস্তিত্ব লাভ করেছে? এই প্রশ্নে কিছু লোক নাস্তিক রয়ে গেছে, নাস্তিক্যবাদকে তারা গ্রহণ করেছে। তারা বলছে যে এই স্রষ্টাও নেই, স্রষ্টাকে মানুষই সৃষ্টি করেছে। মানে তার বিশ্বাসের দিক থেকে সে ধরে নিয়েছে স্রষ্টা আছে, কাজেই স্রষ্টা সৃষ্টি করেননি, বরং স্রষ্টাকে মানুষই তার বিশ্বাসের মাধ্যমে সৃষ্টি করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআন-ই কারীম আমাদেরকে বলে, আফালা তাকিলুন, তোমাদেরকে কোনো বুঝবুদ্ধি নেই যে তোমরা মা লাকুম কাইফা তাহকুমুন, কি হলো তোমাদের, কেমন ফয়সালা তোমরা করছো? তো আফালা তাকিলুন এই কথাটি বলার মাধ্যমে বুদ্ধিকে কোরআন স্বীকৃতি দিয়েছে। আর কোরআন অ্যাড্রেস করছে কাকে? আকলকে। আকল মানে ধীশক্তি, ইন্টেলেক্ট, এটাকে কোরআন অ্যাড্রেস করছে। কারণ যার ইন্টেলেক্ট বা আকল, ধীশক্তি নেই, বুদ্ধি নেই, তার সঙ্গে কোরআন কথা বলে না, তাকে কোনো দায়িত্ব তার উপরে চাপায় না। অতএব যার বুদ্ধি আছে তাকেই প্রশ্ন করছে, তাকে অ্যাকাউন্টেবল করছে, তাকে রেসপন্সিবল করছে, তাকে দায়ী করছে যে বুদ্ধি কেন কাজে লাগায় না। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সঙ্গে নাস্তিকদের একটা বিতর্ক হয়েছিল। সেই বিতর্কে দিন, কাল, ক্ষণ সব ঠিক হলো, সেখানে আবু হানিফা সময় মতো উপস্থিত হলেন না। তারা নিজেরা নানান ধরনের কথাবার্তা বলতে শুরু করলো যে এত বড় আলেম, নিজে এত নীতিবান মানুষ হিসাবে নিজকে প্রচার করে বেড়ান, অথচ আজকে সময় ওয়াদা তিনি খেলাফ করলেন, সময় মতো আসলেন না। যাই হোক, কিছুটা দেরিতে হলেও তিনি আসলেন। আসার পরে লোকেরা বলল যে জনাব, আপনি সময় দিলেন কখন, আসলেন কখন? তিনি বললেন, তো তাড়াহুড়া করো না, একটু আমাকে বলতে দাও। তোমরা জানো আমি তোমাদের এখানে আসার সময় বা আসতে গেলে পথের মধ্যে একটা নদী পড়ে, নদীটা পার হতে হয়, সেই জন্য গোদারার প্রয়োজন পড়ে। তো আমি যখন নদীর পাড়ে আসলাম, পৌঁছালাম, তখন কোনো গোদারাও পেলাম না, মাঝিও নেই। এখন চিন্তা করছি এই লোকগুলোর সঙ্গে আমি ওয়াদা দিলাম, আচ্ছা কেমন হয়ে গেল। হঠাৎ করে আমি দেখলাম যে নদীর পাড়ে একটা বৃক্ষ, সেটা করাত চলতেছে গোড়ার দিকে, কিন্তু করাতি নেই, করাত নিজেই চলছে, আর গাছটা আস্তে আস্তে কেটে নিচে আবার পড়ে গেল। আমি অবাক হয়ে তাকে দেখলাম যে কি, করাতি নেই, অথচ করাত চলছে, করাত গাছ কেটে ফেললো। এরপরে গাছটা আবার দেখলাম যে এটি আস্তে আস্তে করাত চলছে এবং একটি একটি করে তক্তা তৈরি হচ্ছে। তক্তাগুলো আবার নিজে নিজেই দেখলাম যে একসঙ্গে একটার সঙ্গে আরেকটা মিশে যাচ্ছে। এরপর কোনো মিস্ত্রি নেই, দেখলাম যে প্যারাক ঠোকা হচ্ছে, এরপরে পাতাম মারা হচ্ছে। এইভাবে আস্তে আস্তে একটা নিজে নিজেই নৌকাটা তৈরি হলো, না কোনো করাতি আর না কোনো মিস্ত্রি। এরপরে নৌকাটা তৈরি হওয়ার পরে নৌকাটা নিজেই আমার সামনে এসে নদীর পাড়ে পানির মধ্যে এইভাবে দাঁড়িয়ে থাকলো।
সে তার অবস্থান দিয়ে এবং অবস্থা দিয়ে সে আমাকে বোঝাতে চাইছে আপনি উঠুন। আমি উঠলাম, নৌকাটা আবার নিজে নিজেই অপর পারে আমাকে পৌঁছিয়ে দিল। তো তোমরাই বলো, এতগুলো কাজ হলো, একটা গাছ কাটা হলো, গাছটা তক্তা হলো, এরপরে নৌকা হলো, এরপরে আমি পার হলাম, এই যে সময়টা ব্যয় হলো, এর মধ্যে কি একটু দেরি হওয়ার কথা না? আমি তো সময় নিয়েই বের হয়েছিলাম। তখন তারা আবার বলা বলি শুরু করলো, আসলে কি হয়েছে আপনার? আপনি তো অনেক বুদ্ধিমান মানুষ, আপনি ধীশক্তি সম্পন্ন এক ব্যক্তি, এত বড় আলেম, আপনি এটা কি বললেন? বলে কি বলেছি যে করাতি নেই, এরপরে মিস্ত্রি নেই, অথচ গাছ কাটা হলো, গাছ তক্তা হলো, তারপরে নৌকা হলো। তো বললেন যে তোমরা এটা বিশ্বাস করো না? করি না। তো তাই যদি হয় তাহলে বলো, এই যে পৃথিবী, এই পৃথিবীটা এইভাবে যেইভাবে চলাচল করছে, ঘূর্ণায়মান হচ্ছে, তার একটা নিয়মের অধীনেই এটা করছে। এখানে গাছপালা হচ্ছে, এখানে বনবনানি হচ্ছে, এখানে শাকসবজি হচ্ছে, এখানে পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এখানে মাছ, তরকারি, গোশত, কত কিছুর ব্যবস্থা। তো এগুলি নিজে নিজেই হতে পারে। যদি এইটুকুন কাজ যদি না হতে পারে, একটা গাছ নিজে নিজে না কাটা হতে পারে, নিজে নিজে তক্তা না হতে পারে, নিজে নিজে কি বলে নৌকা না হতে পারে, তাহলে এত বড় বিশাল আয়োজন, যেই সৃষ্টিতে আমরা নিজেরা লালিত হচ্ছি, যেই পরিবেশে আমরা নিজেদেরকে আমরা আমরা এই কি বলে জীবন চর্চা করছি, এই পরিবেশটাকে নিজের থেকেই তৈরি হতে পারে? তোমরা এটা কেমন কোরআনের বক্তব্য, মা লাকুম কাইফা তাহকুমুন, কি হলো তোমাদের, কেমন ফায়সালা তোমরা করছো? সুতরাং তখন তারা অবাক হয়ে গেল এবং মেনে নিল, না, এর পেছনে একজন আছেন, স্রষ্টা আছেন, তাকে আমরা দেখি না, এটা ঠিক আছে। আনসিন ইজ নাথিং, এ কথাটা ঠিক নয়। আমরা দেখি না তো অনেক কিছুই দেখি না এই পৃথিবীতে, এবং এই বিশ্ব চরাচরে আমরা কদ্দূর দেখি? আমাদের দেখার বাইরে অনেক কিছু রয়ে গেছে, অধিকাংশই আমাদের দেখার বাইরে, কিন্তু তারপরেও আমরা এগুলো মানি। না মানলে জীবনকে ব্যাখ্যা করা যায় না, জীবন চর্চা করা যায় না, কাজে এটা মানতে হয়। তাহলে ইউমিনুনা বিল গাইবের মানে অর্থ এই নয় যে তারা আন্দাজি মানে ঈমান রাখে না। বিল গাইব মানে এই চোখে দেখি না, কিন্তু আমার বুদ্ধির চোখে দেখি, আমার যুক্তির চোখে দেখি, আমার ধীশক্তির চোখে আমি দেখি যে এরকম আছে, এরকম থাকতে হয়, না থাকলে এইগুলো হতে পারে না। কারণ কোরআন কারীম আমাদেরকে এই চ্যালেঞ্জ করছে, হাল তারা মিন ফুতুর, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, রহমানের সৃষ্টিতে তুমি এতটুকুন ব্যত্যয় কোথাও দেখবে না। এই যে দেখুন আমাদের এখানে ইলেকট্রিসিটি, আমরা বিদ্যুতের গোড়ায় কি রয়েছে? হ্যাঁ আর না, পজিটিভ আর নেগেটিভ। এই যে পজিটিভ আর নেগেটিভ শুধু বিদ্যুতের গোড়ায় নয়, বিদ্যুৎ হলো সৃষ্টির গোড়ায়। যে কোনো জিনিসকে আপনি ব্যাখ্যা করেন সেখানে বিদ্যুৎ পাবেন, এবং যে কোনো সৃষ্টিকে ব্যাখ্যা করেন হ্যাঁ আর না আপনি পাবেন। হ্যাঁ আর না, এটাই হলো ঋণাত্মক এবং ধনাত্মক, এটাই সৃষ্টির মূল নীতি। কোরআন কারীমে এটা বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। পবিত্র সেই সত্তা যিনি প্রতিটি সৃষ্ট বস্তুকে, সৃষ্টিকে তিনি দ্বৈততার নীতিতে তিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ হ্যাঁ আর না। সেটা হলো তোমাদের দেহসত্তার অভ্যন্তরে বলো, হ্যাঁ, আর তোমরা তোমাদের আশপাশে দেখো, আর জমিনে দেখো, আর যা তোমরা দেখো না, গোটা জগৎকে একই নীতিতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কারণ স্রষ্টা একজন, এই জন্য নীতি একটাই হলো, সেটা হলো এ হ্যাঁ আর নার ভিত্তিতে। তবে সুবহানা বলা হলো কেন? যে তিনি কিসের থেকে পবিত্র? তিনি জোড়া থেকে পবিত্র। যদি তার মধ্যেও জোড়া থাকে তাহলে তিনি সৃষ্টি হয়ে যান, স্রষ্টা থাকেন না। অতএব স্রষ্টার মধ্যে, সৃষ্টির মধ্যে দ্বৈততা আছে, স্রষ্টার মধ্যে দ্বৈততা নেই। তিনি একক, শুধু একজন নন। কুল হু আল্লাহু আহাদ, তুমি বলো তিনি আল্লাহ যিনি একক। শুধু এককতা মানে যাকে বিশ্লেষণ করা যাবে না, খণ্ড করা যাবে না, তাকে অ্যানালাইজ করা যাবে না, তার ভিতরে এই জোড়া বের করা যাবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একক। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সব কিছুকে সৃষ্টি করেছেন।
প্রত্যেক সৃষ্টির যেমন একটা উদ্দেশ্য থাকে, আমরা কলম বানাই, কলমের উদ্দেশ্য আছে, চশমা বানাই, তার উদ্দেশ্য আছে, আমরা যে জামা বানাই, তার উদ্দেশ্য আছে। এখন আমরা যদি সৃষ্টি হয়ে থাকি, এবং নিশ্চয়ই আমরা সৃষ্টি, তো স্রষ্টার নিশ্চয়ই উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা কি? তিনি পরিষ্কার কোরআনে কারিমে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানবকে কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। অতএব আমাদের সৃষ্টির আমাদের লক্ষ্য সুস্পষ্ট কোরআনে কারিমে বলে দেওয়া হয়েছে। এই জন্য কোরআনে কারিমে প্রথম যে সবকটা দেওয়া হয়, আমাদের কাছে বুদ্ধি আছে, কোরআন যে সবক দেয় ওইটা হলো জ্ঞান। বুদ্ধিকে অ্যাড্রেস করে, বুদ্ধি জ্ঞানকে আহরণ করবে এবং জ্ঞানের আলোতেই সে সব কিছু ফায়সালা করবে। সুতরাং এরশাদ হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা, পড়ো, বিসমে রব্বিক, তোমার রবের নামে, আল্লাযী খালাক, রবকে যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? সৃষ্টি বলতে যা কিছু সব তারই সৃষ্টি, আর তার সৃষ্টিতে তার কোনো শরিক নেই। তিনি একক স্রষ্টা, সার্বভৌম স্রষ্টা, এবং তিনি অলমাইটি, তিনি সর্বশক্তিমান, গালিবুন আলা আমরে, তিনি তার সিদ্ধান্তের উপরে তিনি বিজয়ী। তিনি যা করতে চান তিনি তা করতে পারেন, তিনি পারঙ্গম, তিনি সক্ষম অ্যাবসলিউটলি, এবং তিনি চূড়ান্তভাবে তিনি পারঙ্গম। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের রব। রবের প্রথম নম্বর পরিচয় হলো তিনি স্রষ্টা, তিনি আমাদের সব কিছুকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান, এরপরে বলা হচ্ছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি, তার পরিচয় কেমনে পাবো? সৃষ্টিতেই তার পরিচয়। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে তোমরা মগ্ন হও, তোমরা চিন্তা নিবিষ্ট হও, তাইলে তোমরা বুঝতে পারবে এর পিছনে একজন স্রষ্টা আছেন। সেই স্রষ্টা হলো সর্বজ্ঞানী, এবং তিনি কৌশলী, এবং তিনি পারঙ্গম, তিনি সক্ষম, তিনি একজন, তিনি একক, এবং তিনি সমস্ত সৃষ্টি জগতের তিনি মাবুদ, এবং তারই ইবাদত করছে সমস্ত কিছু মিলিয়ে তারা। আমরা তাওআন ওয়া কারহান, আপনি দেখুন এই সূর্যটা সকালবেলা পূর্বাকাশে উদিত হয়, পশ্চিম আকাশে আবার অস্তমিত হয়। এটা কি এমনিই হচ্ছে, না কোনো একটা নিয়ম মেনে চলছে? যদি নিয়ম না থাকতো তাহলে পরে আপনি চিরস্থায়ী ক্যালেন্ডার আপনি রচনা করতে পারতেন না। সুতরাং নিয়ম যখন আছে তো নিয়ামক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে নিয়মে। ঠিক চন্দ্র, সূর্য, নক্ষত্র, পৃথিবী কোনো কিছুই অনুমান আন্দাজের ভিত্তিতে এবং যা ইচ্ছা তা করতে পারছে না। সব কিছু হিসাবের আন্ডারে, সব কিছু পরিকল্পনার আন্ডারে, সব কিছু নিয়ন্ত্রণের আন্ডারে। অতএব এইটা ইসলামে প্রথম বিষয়টা হলো যে আগে ঈমান আনতে হবে। ঈমান বিল গাইব, ঈমান হয় গাইবের সঙ্গে, দেখে নয়। মানে আমি দেখি না, কিন্তু তার কর্ম দিয়ে তাকে আমি বুঝি, তাকে আমি স্বীকার করি যে এই সমস্ত সৃষ্টি লোকের পিছনে একজন স্রষ্টা আছেন, তিনি এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন, এর উদ্দেশ্য এবং তিনি নির্ধারণ করে দিয়েছেন। অতএব আমরা সৃষ্টিতে এমন এক সৃষ্টি, যে সৃষ্টিকে আল্লাহ পাক এখতিয়ার দিয়েছেন আমাদেরকে কিছু, আমাদের এটাকে অটোনমি বলে, এই অটোনমি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা ইচ্ছা করলে তাকে মানতেও পারি, ইচ্ছা করলে তাকে অস্বীকারও করতে পারি, ইচ্ছা করলে নামাজ পড়তেও পারি, নাও পড়তে পারি, ইচ্ছা করলে খেতে পারি, নাও খেতে পারি, ইচ্ছা করলে দুষ্টামি করতে পারি, ইচ্ছা করলে ভালো কাজ করতে পারি। এই যে ইচ্ছা শক্তি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, দিয়ে এরপরে তিনি আমাদেরকে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় তুমি শুকরগুজার হবে, বাধ্য অনুগত হবে, আর না হয় তুমি স্বেচ্ছাচারী কাফের নাফরমান হবে, এটা তোমার ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে প্রকৃতির দিক থেকে বাধ্য করে রাখেননি। হ্যাঁ, তবে কোনো কোনো বিষয়ে, যেমন প্রস্রাব, পায়খানা, খাওয়া দাওয়া, ঘুম, এই সমস্ত প্রাকৃতিক যে চাহিদাগুলো, এই চাহিদার কাছে আমরা কি হয়ে থাকি, আমরা অভ্যস্ত, আমরা সেই অনুযায়ী আমরা বাধ্য, আমরা এটা করতে পারি, করতে হয়। এইভাবে এটাই বোঝা যাচ্ছে
যে কিছু ক্ষেত্রে আমাদেরকে অটোনমি দেওয়া হয়েছে, আর কিছু ক্ষেত্রে আমাদেরকে বাধ্যতা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে মানে বাধ্য করা হয়েছে। তবে মৃত্যুর পরে আল্লাহ তাআলার সামনে আপনি আপনার ইচ্ছা শক্তিকে ভালো কাজে প্রয়োগ করছেন না নাফরমানি, সেইখানে চূড়ান্ত হিসাব আল্লাহ তাআলার। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তাদের প্রত্যাগমন আবার আমার কাছেই, আবার আমার হিসাব নিকাশ, আমারই দায়িত্ব তাদের হিসাব নিকাশ নিব। আল্লাহ আমাদেরকে বুঝাও মানার তৌফিক দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।